أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه عاملا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه اللهم صل على وعلى আরশের নিচে সিজদায় পড়ে কান্দে নবী জারে জার মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না উম্মতি উম্মতি বলে খাতবেন নবী দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা दिल पे गम पर लगाया जख्म कारी या रसूल दर्द में अब हद से गुजारी बेकरारी या रसूल सलातुन या मंजरे तैबा बना दे ताह दिल बेकरार याद आती है मदीना की फजाई या रसूल सलातुन या रोज़ाए पुरनूर को जिस वक्त देखी जो मगर नगमाए सल्ले अला हम गुनगुनाई या रसूल सलातुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़दा रब्बुका अल्ला ता'बुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन रब्बि वसल्लिम
সম্মানিত দিনদার ফরজগার মুত্তাকি মুসল্লি কিরাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আলিশান দরবারে শুকর গুজার করছি, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবানি করে সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মওলা মুনিবের দরবারে শুকরিয়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে আল্লাহর নবী নবী দুজাহান রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যার বদৌলতে আমরা মা বাবার হক সম্পর্কে জানতে পেরেছি। সেই জন্য আরেকবার শুকরিয়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে জুমার বিষয় বস্তুর মধ্যে এসেছে মা বাবার প্রতি হক। সন্তানের পক্ষ থেকে মা বাবার কি হক সেটা সম্পর্কে আমরা জানব। পবিত্র কালামে পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কোরআনের আয়াত এসেছে খুতবার মধ্যে। ও আয়াত কানা আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আর তোমরা তোমাদের রবের ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো উপাস্য নেই, তোমাদের আর কোনো মাবুদ নেই, তিনি ব্যতীত তোমাদের ইবাদতের উপযোগী আর কোনো মাবুদ নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। আল্লাহ পরে যে হকটার কথা পবিত্র কোরআনে বলেছেন সন্তানের প্রতি, সেটা হলো মা বাবার হক। আল্লাহর হকের পরেই হক সাধারণত তিন প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর ইবাদত করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা, এগুলো হলো আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। দুই নাম্বার হক হলো হকুল ওয়ালিদাইন, পিতামাতার হক। গোটা বিশ্বের মধ্যে আমরা দেখতে পাই একমাত্র ইসলাম তার মা বাবার সম্পর্কে যে কঠোর দৃষ্টিভঙ্গি দিয়েছেন, সেটা আর কোনো ধর্মের মধ্যে আমরা তা দেখতে পাই না। প্রিয় হাজির, এরপরে তৃতীয় নম্বর হক হলো হকুন নাস, গোটা মানব জাতি, এমনকি কীট পতঙ্গ পশু পাখি সকলের প্রতি আমাদের দায়িত্ব আছে। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটুকু হলো সেটা হলো সন্তানের প্রতি, সন্তানের উপর মা বাবার হক। আমরা আজকে জানবো মা বাবার কি হক, পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উভয়ের মধ্যে যদি দুইজন অথবা তাদের মধ্যে যদি একজন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সামনে ফালা তাকুল লাহুমা উফ, তোমরা বিরক্তিসূচক
শব্দ ব্যবহার করবে না। একজন ছোট বাচ্চা যেমন তার মা বাবার কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকে, কিন্তু মা বাবা বিরক্ত হয় না, অথচ সন্তান যখন পরিপূর্ণভাবে ম্যাচিউরড হয়ে যায়, স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, মা বাবা ছোট বাচ্চার মতো বিভিন্ন বিষয় আবদার করতে থাকে। এক পর্যায়ে সন্তান বিরক্ত হয়ে তাদের সামনে উফ শব্দটি ব্যবহার করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে তোমরা বিরক্ত সূচক শব্দ ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা, এবং তাদের সামনে বলবে কওলান কারীমা, তাদের সামনে অত্যন্ত বিনয় সূচক কথাবার্তা বলবে, সুন্দর কথাবার্তা বলবে। ওয়াকফির লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি, তাদের সামনে তোমাদের বিনয়ের বাহু, দয়ার বাহু বিছিয়ে দিবে, এবং তাদের ব্যাপারে আল্লাহর দরবারে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাদের ব্যাপারে আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে আর বলে ফেলবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ তাআলা আপনি তাদেরকে এমনভাবে লালন পালন করুন যেভাবে তারা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে। এইভাবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে মা বাবার জন্য দোয়া করতে থাকেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, তাকিতে দাতের মূল্য দিলি না মন দিলি না, মা বাবা তোর কত আপন বুঝলি না মন বুঝলি না, তাকিতে দাতের মূল্য দিলি না মন দিলি না। সারা দুনিয়া প্রিয় হাজিরিন, তাহলে আমরা জেনে নিব কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার ব্যাপারে কি বলা হয়েছে। পবিত্র কোরআনের বাণী আমরা শুনেছি, সাথে সাথে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে তিনি উপদেশ দিতে গিয়ে বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম সন্তানের প্রতি যে উপদেশটুকু দিয়েছেন সেটার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলেন যে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মানুষের জন্য আমার উপদেশ হলো তারা যেন তাদের মা বাবার প্রতি সৎ আচরণ করে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আরবি ঘোষণা দেয় যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবীর দরবারে একজন মানুষ আসলেন, আগন্তুক একজন অপরিচিত ব্যক্তি আসলেন, এসে রাসূলুল্লাহকে ফাস্তাযানহু ফিল জিহাদ, রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন জিহাদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কিরাম তো জিহাদে যাচ্ছে, তাদের সাথে আমি যুবক, আমিও চাচ্ছি শরীক হবার জন্য। আমার নবী ঘোষণা দেয় ফাকালা আখি ওয়ালিদাইকা নাম, তিনি বললেন হে যুবক, হ্যাঁ অবশ্যই যাবে। এরপরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন ক্বালা ফাফিহুমা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার মা বাবা বেঁচে আছে কিনা? ওই যুবক বললেন হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। রাসূলুল্লাহ বলছেন ফাকালা আহি ওয়ালিদাই, তোমার মা বাবা কি বেঁচে আছে? যুবক বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছেন। ফাকালা ফাফিহিমা ফাল জিহাদ, রাসূলুল্লাহ বললেন তোমার জন্য বড় জিহাদ হলো তোমার মা বাবার সেবা করা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরবে আরো ঘোষণা দিচ্ছেন قال النبي صلى الله عليه وسلم
ইরহামহুমা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমরা তো পায়ের নিচে সেন্টেন্স এরা কিছুই দেখি না, কিন্তু প্রকৃতপক্ষে পায়ের নিচে মানে হলো মা বাবার সেবা। মা বাবার সেবার মধ্যেই সন্তানের জান্নাত নিহত রয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আবার বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহুমা ফি সাখাতুহুমা। মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি নিহিত রয়েছে। আপনি মা বাবাকে সন্তুষ্ট করলেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে গেল। মা বাবাকে কষ্ট দিলেন, আল্লাহ রাসূল বলছেন আপনার জন্য জাহান্নামের দরজা খুলে রয়েছে। জুড়ে বলুন না নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে কোরআন সুন্নাহর মধ্যে উলামায়ে কেরাম মা বাবা বেঁচে থাকা অবস্থায় 7টি হকের কথা ঘোষণা দিয়েছেন। 1 নম্বর হক হলো মা বাবাকে শ্রদ্ধা করা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হক কি? মা বাবাকে কি করা? শ্রদ্ধা করা। 2 নম্বর হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসা। 3 নম্বর হলো সর্বদা তাদের কথা মেনে চলা। যদি ইসলামের বিপক্ষে কোনো কথা না বলে, কুফরি শিরকি কোনো কথা না বলে, তাহলে মা বাবার আনুগত্য করা এটা ফরজ। এরপরে 4 নম্বর হলো মা বাবার খেদমত করা, তাদের সুস্থতা করা, ওষুধের প্রয়োজন হলে সেগুলো এনে দেওয়ার ব্যবস্থা করা, কিছু খেতে চাইলে সেটা যথাসাধ্য খাওয়ানোর চেষ্টা করা। এরপরে তাদের প্রয়োজনগুলো মেটানো, তারপরে তাদেরকে সুখে রাখার জন্য চেষ্টা করা। দূরে থাকলে নিয়মিতভাবে তাদের সাথে সাক্ষাৎ করা। আপনার মা কতবার জিজ্ঞাসা করে আপনার কথা, আপনার বাবা প্রবাসী সন্তানের কথা কতবার জিজ্ঞাসা করলো, আর আপনি 1 ঘন্টা আধা ঘন্টা অনলাইনে সময় পেলেন না তাদের সাথে কথা বলবার জন্য। এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। প্রিয় হাজিরিন, এগুলো আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা চাইলে এগুলোকে সরাতে পারবো না, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। প্রিয় হাজিরিন, একজন মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তারপরেও সন্তানের উপর হক আছে। 1 নম্বর হক হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বললেন যে আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেল। আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কি এখনো মা বাবার হক আছে? আমার নবী আরবি বললেন, হ্যাঁ আছে। বলে, কি হক রয়েছে? তুমি ওই মুসলিমদের একটি গ্রামে একটা কূপের সংকট, ওইখানে পানির কোনো ব্যবস্থা নাই, আধুনিক নলকূপ বলেন সব কিছুর একটা অভাব রয়েছে, তারা ওযু করতে পারে না, গোসল করতে পারে না। তুমি চাইলে তাদের জন্য একটা কূপ খনন করে দাও। ওই সাহাবী গ্রামের মধ্যে চলে গেলেন, একটা কূপ খনন করে দিলেন। আল্লাহর নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কি করব? আল্লাহর নবী বলেন, কূপের পাশে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলে তুমি আল্লাহকে বলবে, রব্বুল আলামিন এই কূপের পানি ব্যবহার করে গ্রামবাসীরা যে সওয়াব পাচ্ছে, এর সওয়াবটুকু আমার মা বাবার কবরে পৌঁছিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে ইসালে সওয়াবের কথা আসছে। মা বাবার জন্য জিয়ারত করা, খাওয়ানো সহ সকল আমল এই হাদিস থেকে এসেছে। সুতরাং আমরা চেষ্টা করব যার যতটুকু সাধ্য মা বাবার জন্য দোয়া করার। এরপরে 2 নম্বর হক হলো এই তাদের জন্য তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছানো। তারপরে তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, মায়ের বোন থাকুক অথবা বাবার আত্মীয় থাকুক, এরকম যারা আত্মীয়তা আছে তাদের সাথে আত্মীয়গুলো সুসম্পর্ক স্থাপন করা। তারপরে তাদের কোনো ঋণ থাকলে তা পরিশোধ করে দেওয়া। তাদের কোনো ওসিয়ত থাকলে তারা যদি কোনো নসিহত করে যায় সেটা পালন করা, এবং যত সাধ্য
তাদের কবরে জিয়ারত করা। হাদিসের মধ্যে এসেছে কোন সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে মা বাবার জন্য একটু চোখের পানি ছাড়ে, আল্লাহ রাসূল বলছে ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ মহাব্বতে মা বাবার মুখ একবার দেখিলে কবুল হওয়া একটি হজের পুণ্য মিলে। হাতের কাছে জান্নাত পেয়ে কদর বুঝলি না, দাঁত তাকিতে দাঁতের মূল্য দিলি না, মন দিলি না। সারা দুনিয়া গত 10 বছর আগেও আমরা শুনি নাই যে মা বাবার জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি যে বৃদ্ধাশ্রমের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম তো ছিলই না, উত্তরবঙ্গে ঢাকা সহ বিভিন্ন কিছু কিছু জায়গায় ছিল যেখানে প্রবাসীরা বেশি, অর্থাৎ ইউরোপ কান্ট্রিতে যে ছেলেগুলো যায় তারা ওইখানে বিবাহ করে সেটেল হয়ে যায়, মা বাবার বছর যায় যুগ যায় কোনো খবর নেই না, ফলে তারা বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমাদের উপর কিন্তু ইসলাম কঠোরভাবে আমাদেরকে সজাগ করেছেন মা বাবার হক আদায় করবার জন্য। প্রিয় হাজিরিন, বিশ্বের মধ্যে আমরা অন্যান্য ধর্মগুলোর মধ্যে রিসার্চ করে দেখেছি তাদের এই 18 বছরের পরে সন্তানকে তারা বের করে দেয়, এমনকি সন্তানের দুধ পান করে সে তো কৃত্রিমভাবে তারা তাদের সন্তানকে লালন পালন করে, কুলে নেয় বিড়ালের বাচ্চা, কুলে নেয় এই বাঘের বাচ্চা, কুলে নেয় বিভিন্ন জীবজন্তু, আর বাচ্চাটাকে তারা পুশিং চেয়ার দিয়ে ঠেলে ঠেলে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ফলে সন্তানের প্রতি যে মা বাবার একটা ভক্তি মায়া সেটা তাদের অন্তরে হয় না। কেন? কারণ তাদের টার্গেট হলো আমার এই সন্তানের বয়স যখন 18 হবে সেটা সরকারিভাবে চলে যাবে, আবার আমার বয়স যখন এই 50 হবে 50 হবে আমিও সরকারি বৃদ্ধাশ্রমে চলে যাব, আমার জন্য ট্রিটমেন্ট খাবারের ব্যবস্থা আছে, তাহলে আমার কি দরকার এত সন্তানকে নিয়ে কষ্ট করার। প্রিয় হাজিরিন, তাহলে দেখুন ইসলাম কত সুন্দরভাবে বলেছেন, যেভাবে মা বাবার হক আবার সন্তানের হকও আছে না নাই? আছে। তাও ওদের টার্গেট হলো, তাদের তাওয়াক্কুল হলো সরকারি খাতের উপরে। তো তাদের শেষ পরিণতি দেখুন, একটা ম্যাগাজিন আমি পড়েছি, এই বিদেশি বৃদ্ধাশ্রমগুলোতে হঠাৎ করে একটা বৃদ্ধাশ্রমে কোনো খাবার নেই না, দরজা বন্ধ, 1 মাস 2 মাস খাবার পড়তে পড়তে পৌঁছা ধরে গেছে, কিরে ভিতর থেকে বুজ্জা বুড়ি খুলে না কেন, দরজা ভেঙে যখন ঢুকলো তারা আজ থেকে 2 মাস আগেই মারা গিয়েছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো তাদের শেষ পরিণতি। এরপরে বছরান্তে একটা ডে, ফাদার ডে মাদার ডে আসরা নাই, বিদেশিদের কাছে ডেটা অনেক বড়, তারা ডেট অনুযায়ী এগুলোকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু ইসলাম বলছে প্রতিদিনে মাদার ডে, প্রতিদিনে ফাদার ডে, প্রতিদিনে সিস্টার ডে। দূরে বলুন না সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন হক আদায় করবেন, বছরে একবার হক আদায় করলে তো হবে না। তো তারা সেই দিন যেখানে থাকুক অমুক বৃদ্ধাশ্রমে তার মা বাবা থাকে, একটা ফুল পাঠিয়ে দেয়, ওই ফুলের তোড়া নিয়ে মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে রিমেম্বার মাই সাইড, আমার সন্তান আমাকে স্মরণ করেছে। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, ইসলাম বলেছে যে সর্বাক্ষণিক তাদের খাদেম হয়ে যাও, না হলে জান্নাতের দরজা তোমার জন্য হারাম হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হযরত আওকামা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন সাহাবী, একজন রাসূলুল্লাহর একনিষ্ঠ সাহাবী। উহুদ বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ, তাহাজ্জুদ, দান সদকা সবকিছু পরিপূর্ণ। তিনি যখন দুনিয়ার থেকে যাবেন হযরত আলীকে পাঠিয়ে দিলেন, আমার আওকামাকে দেখে আসো, তিনি কি সঠিকভাবে কালিমা পড়ছে কিনা। হযরত আলী অনেকক্ষণ লক্ষ্য করলেন, পর্যবেক্ষণ করলেন, আওকামার চারিদিকে ঘুরলেন, আওকামা কোনোভাবেই কালিমা পড়ছে না। হযরত আলী বললেন, আওকামা
তুমি তো অনেক ইসলামের জন্য খেদমত করেছো, জীবনের শেষ প্রান্তে সেই কালিমাটা একটু বড় করে পড়ো, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বললেন, এই আল্লাহর রাসূলের জামাতা, যখন এই কালিমা পড়তে যাই আমার মুখ দিয়ে আগুন বের হয়, সামনে বড় আগুনের ফুলকি আমি দেখতে পাচ্ছি। দৌড়ায় গিয়ে আল্লাহর নবীকে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওকামার শেষ পরিণতি খুবই ভয়াবহ। আমি তাকে কালিমা পড়তে বললাম, ওই সাহাবী কালিমা না পড়ে বললেন সে কিনা আগুন দেখতে পাচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আওকামার বাসায় চলে গেলেন। তার মাকে বললেন, আপনার ছেলে কেমন ছিলেন একটু ব্যাখ্যা দেন। ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ, দান সৎকার সব কিছু পরিপূর্ণ ছিল, কিন্তু আমার আওকামা আমার কথার চাইতে তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত। আমাকে প্রায় সময় কষ্ট দিত, কিন্তু আমি কাউকে বলতাম না, সহ্য করেছি। চোখের পানি এসেছে, আমি ধৈর্য ধারণ করেছি। প্রিয় হাজরিন, এরপরে রাসূলুল্লাহ বললেন, সবাই লাকড়ি আনো, কেরোসিন আনো, আমি আওকামার লাশটাকে এখানে জ্বালিয়ে দেব। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর কথা মোতাবেক কাঠ নিয়ে আসলেন, কেরোসিন আনলেন, ঢেলে দিলেন, আগুন জ্বালানো হলো। এরপরে রাসূলুল্লাহ বললেন, আওকামার লাশটা নিয়ে আসো। আওকামার মা দেখলো আগুন যখন দপ দপ করে জ্বলছে, আওকামার মা জিজ্ঞাসা করলেন, এখানে কি আমার ছেলেকে দেওয়া হবে কিনা? বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইখানে কি আমার ছেলেকে পোড়ানো হবে কিনা? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, এইখানে পোড়ানো হবে। কেননা যদি আমার এই সাহাবী কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে যায়, তাহলে কবরের আযাবের মধ্যে থাকবে, ওটা আমার জন্য বড় কষ্টদায়ক। দুনিয়ার আগুনের চাইতে কবরের আগুন 1000 গুণ বেশি ভয়ঙ্কর। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি দুনিয়ার মধ্যে আওকামাকে জ্বালিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে বলছি, আমাকে যত কষ্ট দিয়েছে আমি আওকামাকে ক্ষমা করে দিলাম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন আওকামা তার বেডরুম থেকে বড় বড় করে কালিমা পড়তে সাহাবায়ে কেরাম শুনেছেন। অসংখ্য সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত বড় করে পড়ছেন। রাসূলুল্লাহ বলছেন, মা বাবাকে যখন কষ্ট দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করে দেয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজ উপমহাদেশে এই মহান হাস্তির গুরুত্ব অস্বীকার করে এমন কেউ নাই। মতানক্যের মধ্যেও খাজা গরিব নওয়াজের আলোচনা হয়ে থাকে। শুধু আমরা সুন্নির আলোচনা করি এমন নয়। দেওবন্দ হতে নিয়ে পৃথিবীর যত ভার্সিটি আছে উপমহাদেশে হযরত খাজা গরিব নওয়াজের ব্যাপারে কোনো ধরনের কারো কাছে কোনো সন্দেহ নেই। খাজা গরিব নওয়াজ খুবই আনন্দ চিত্তে ওনার বাসার মধ্যে ঢুকছেন। জায়নালা দিয়ে ওনার মা হযরতে বিবি মাহেনুর রহমতুল্লাহি আলাইহা তিনি তাকিয়ে আছেন। দেখছেন যে ওনার ছেলে হাসান, ওনার নাম ছিল হাসান, হাসান ঢুকছেন। এই হাসান, এত খুশি মনে কেন বাসায় ঢুকলে বাবা? হযরতে মাইনুদ্দিন চিশতি বলেন, হে আমার প্রিয় মা জননী, আজকে তোমার ছেলের হাতে হিন্দুস্তানের অমুসলিমরা 40 লক্ষ অমুসলিম আমার হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আজকে 40 লক্ষ যারা কিনা যুগের পর যুগ মূর্তি পূজা করেছে, এরকম অমুসলিম কঠোর অমুসলিমরা আমি মঈনুদ্দিন চিশতির কাছে এসে হাতে হাত রেখে ইসলামের পতাকা তোলে আশ্রয় নিয়েছে। তখন হযরতে খাজা গরিব নওয়াজের আম্মাজান বললেন, এটা তোমার কোনো কৃতিত্ব নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি একটু রসিকতা করে বললেন, আম্মা কষ্ট করলাম আমি, আর আপনি বলছেন কোনো কৃতিত্ব আমার নেই, সবগুলো আপনারই। তুমি যখন গর্বে ছিলে, বিবি নাহেনুর বলছেন, তুমি যখন আমার গর্বে ছিলে আমি কখনো পরপুরুষের সামনে যাইনি। আর তোমাকে যখন দুধ পান করাতাম মাথায় কাপড় দিয়ে ওযু করে তারপরে তোমাকে দুধ পান করিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তো এখন বর্তমানে আমাদের মা বোনের যা অবস্থা, টিভি দেখে দেখে ওড়না পর্দার তো কোনো খবরই নাই। তো এই সন্তান কিভাবে আপনাকে মানবে? তো মানার কথাই নাই, কারণ আপনার সার দিতে হবে গাছ ছোট থাকতে, গাছটাকে সোজা করে দিতে হবে, না তখন সেটা সোজা হয়ে বড় হবে। আপনি প্রথমেই তো সেটাকে সঠিকভাবে যত্ন করলেন না, তাকে ইসলাম শিখালেন না, আপনি কিভাবে তার থেকে ভালো কিছু আশা করেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সুন্দরভাবে ইসলামী নিয়মে জীবন যাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব জীবিত অবস্থায় মা বাবার যে হক আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে হক আছে, সেগুলো আদায় করতে। তা আমরা আজকে জানলাম শুধু সন্তানের প্রতি মা বাবার, সন্তানের উপরে মা বাবার হক। আগামী সপ্তাহে জানবো মা বাবার উপরে সন্তানের হক। সুতরাং আপনারা যথাসময়ে আসবেন, আমাদের মসজিদের জন্য আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন। আমাদের প্রস্তাবখানার কাজ চলমান রয়েছে, আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতার কামনা করছি। প্রিয় হাজারিন, একটি ঘোষণা, এই হজরতে সাদেক আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মডেল মাদ্রাসা হিফজখানা, এখানে ভর্তি চলছে। চৌধুরীপাড়ার আব্বাসপাড়ার আগেই নুরানি একটি বিভাগ খুলেছে। আপনারা কেউ যদি চান ওইখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার খেদমত করে দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি হওয়ার নসিব করুন। সকলে বলি আমিন।